মশারি কে টাঙাবেন? শুনতে যতটা তুচ্ছ, সেই প্রশ্নকে কেন্দ্র করেই কি শুরু হয়েছিল এমন এক রাত, যার শেষ হয়েছিল 34 বছরের অভিনন্দনের মৃত্যুর মধ্যে দিয়ে। একটা সংসারে রাতে ঘুমোতে যাওয়ার আগে মশারি টাঙানো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি এমন ঘটনা নতুন কিছু নয়। কিন্তু বেঙ্গালুরুর এই ঘটনায় পুলিশের দাবি, সেই সামান্য ঝগড়ার পর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যেখানে আর ফিরে আসার রাস্তা ছিল না। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, পুলিশের তদন্তে উঠে এসেছে খুনের ষড়যন্ত্রের অভিযোগ। অর্থাৎ যে ঝগড়ার শুরু মশারি দিয়ে, সেই রাতের শেষ কি হয়েছিল? পরিকল্পিত হত্যাকাণ্ডে। ঘটনার পর প্রথমে কিন্তু কেউ ভাবেনি এর পিছনে এত বড় রহস্য থাকতে পারে। 34 বছরের অভিনন্দনের মৃত্যু নিয়ে পুলিশ যখন তদন্ত শুরু করে, তখন একের পর এক অদ্ভুত তথ্য সামনে আসতে থাকে। বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই, দরজা ভাঙা হয়নি, অথচ গুরুত্বপূর্ণ সময়ের আগেই বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলি বন্ধ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, অভিনন্দনের স্ত্রী হারিনীর মোবাইল থেকে নাকি মুছে দেওয়া হয়েছিল কল লগ এবং বেশ কিছু মেসেজ। তাহলে কি ঘটনাটা বাইরে থেকে আসা কোনো আততায়ীকে নিয়ে ঘটানো হয়েছিল, নাকি বাড়ির ভেতরেই তৈরি হয়েছিল পুরো পরিকল্পনা? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তদন্তকারীদের নজরে আসে বিনয় নামে এক ব্যক্তির নাম। পুলিশের দাবি, অভিনন্দনের সঙ্গে হারিনীর সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না। পারিবারিক অশান্তি ছিল নিয়মিত। পরিবারের সদস্যদের কাছ থেকে পুলিশ জানতে পারে হারিনী আগেও একাধিকবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। জানুয়ারি মাসে একবার তিনি বাড়ি ছাড়েন, পরে পরিবারের প্রবীণদের হস্তক্ষেপে ফিরেও আসেন। আবার কয়েক মাস আগেও তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন বলে আত্মীয়দের দাবি। তখন নাকি একটি নোটও রেখে গিয়েছিলেন, যেখানে তিনি নতুন করে জীবন শুরুর কথা জানিয়েছিলেন। কিন্তু সেই সংসারে ফিরে আসার পরেও কি অশান্তি থামেনি? পুলিশের তদন্ত অনুযায়ী রবিবার 16 আগস্ট রাতেও স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। আর সেই ঝামেলার বিষয় হচ্ছে মশারি। কে মশারি টাঙাবেন, ঘুমের ব্যবস্থা কিভাবে হবে, এই নিয়ে নাকি শুরু হয়েছিল কথা কাটাকাটি। কিন্তু কথার লড়াই দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের অভিযোগ, সেই সময় হারিনী রান্নাঘরে একটি হাতা দিয়ে অভিনন্দনকে আঘাত করেন। তারপর দুজন আলাদা ঘরে চলেও যান। এখানেই রাতের গল্প আসে, এক অদ্ভুত মোড় আসে এই গল্পে। পুলিশের দাবি, কিছুক্ষণ পর হারিনী নাকি বিনয়কে ফোন করেন। বিনয় তখন বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন বলে তদন্তকারীদের সন্দেহ। হারিনীর সংকেত পাওয়ার পর তিনি বাড়িতে ঢোকেন বলে অভিযোগ। তার আগে নিজের মোবাইল ফোন বন্ধ করে রেখেছিলেন বলেও পুলিশ জানিয়েছে। এখন প্রশ্নটা খুব সহজ, যদি সবকিছু স্বাভাবিক কি থাকে, তাহলে মাঝরাতে একজন ব্যক্তি বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন কেন? আর কেনই বা তার ফোন বন্ধ থাকবে? পুলিশের তদন্ত এখান থেকে আরো গভীরে যেতে শুরু করে। তদন্তকারীদের দাবি, রাত প্রায় 11টার দিকে বিনয় বাড়ির ভিতরে ঢোকেন। অভিনন্দন তখন বাথরুমে ছিলেন। অভিযোগ, সেখানেই তার উপর হামলা শুরু হয়। তাকে মারধর করা হয়, তার মাথা দেওয়ালে আছড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। এরপর বিনয় তাকে শ্বাস রোধ করেন বলে পুলিশের অভিযোগ। একটা প্রশ্ন কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই হামলা কি হঠাৎ হয়েছিল, নাকি এর আগে থেকেই পরিকল্পনাটা তৈরি ছিল? পুলিশের বক্তব্য অনুযায়ী প্রাথমিকভাবে তারা এমনই একটি পরিকল্পনার সম্ভাবনা খতিয়ে দেখছেন, কারণ ঘটনার আগে সিসিটিভি বন্ধ হয়ে যাওয়া, ফোন বন্ধ রাখা, পরে ফোন থেকে তথ্য মুছে যাওয়ার বিষয়গুলি তদন্তকারীদের সন্দেহ আরো খানিকটা বাড়িয়ে দেয়। অভিনন্দনের মৃত্যুর পর তার দেহ বেডরুমে সরিয়ে নেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে। এরপর কি হয়েছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পুলিশ আরো কিছু জিনিস উদ্ধার করে। বাথরুম থেকে একটি কাপড় পাওয়া যায়, যেটি রক্ত পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়েছিল বলে তদন্তকারীদের সন্দেহ। এখন পুরো রাতের টাইম লাইনটা একবার আপনারা ভাবুন। প্রথমে মশারি নিয়ে ঝগড়া, তারপর স্বামী স্ত্রী আলাদা ঘরে
চলে গেলেন। এরপর মাঝরাতে বিনয়ের আসার অভিযোগ, তার আগে মোবাইল বন্ধ, বাড়ির সিসিটিভি আগেই বন্ধ, তারপর বাথরুমে হামলার অভিযোগ, এরপর দেহ সরিয়ে ফেলা, আর সব শেষে সকাল 7টার দিকে পুলিশের কাছে ফোন। এই ঘটনাগুলির প্রত্যেকটি আলাদা করে দেখলে হয়তো কোনো একটি তথ্যকে সাধারণ ঘটনা বলে মনে হতে পারে, কিন্তু সবকিছু পাশাপাশি রাখলে পুলিশের কাছে তৈরি হচ্ছে সম্পূর্ণ অন্য একটি ছবি। আর সেই ছবির কেন্দ্রে রয়েছেন হারিণী এবং বিনয়। ডিসিপি নাগেশ ডিএল তিনি কি বলেছেন শুনুন। ಚಿಕ್ಕಬಳ್ಳಾಪುರ ಪೊಲೀಸ್ ಸ್ಟೇಷನ್ ನಲ್ಲಿ ಒಂದು ತಂದೆ ನಿನ್ನೆ ದಿನ ನಮ್ಮ ಚಿಕ್ಕಬಳ್ಳಾಪುರ ಪೊಲೀಸ್ ಸ್ಟೇಷನ್ ನಲ್ಲಿ ಒಂದು ಕೊಲೆ ಪ್ರಕರಣ ದಾಖಲಾಗಿತ್ತು. ಈ ಕೊಲೆ ಪ್ರಕರಣದಲ್ಲಿ ಮೃತ ಅಭಿನಂದನ್ ಮತ್ತು ಆತನ 4 ವರ್ಷದ ಮಗ ಇಬ್ಬರು ಕೊಲೆ ಆಗಿದೆ ಅಂತೇಳಿ ಅವರ ತಾಯಿಯವರು ದೂರು ನೀಡಿದ್ರು. ಈ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಮೃತನ ಪತ್ನಿ ಹರಿಣಿಯನ್ನು ನಾವು ವಿಚಾರಣೆ ಮಾಡಿದಾಗ ನಮಗೆ ತಿಳಿದು ಬಂದಿರೋದೇನೆಂದ್ರೆ ಸಂಡೇ ರಾತ್ರಿಯಲ್ಲಿ ಆಕೆಗೆ ಪರಿಚಯ ಇರುವಂತಹ ಒಬ್ಬ ವಿನಯ್ ಕುಮಾರ್ ಎನ್ನುವನ್ನ ಕರ್ಕೊಂಡ್ಬಂದು ಈ ಹರಿಣಿ ಮತ್ತು ವಿನಯ್ ಕುಮಾರ್ ಇಬ್ಬರೂ ಸೇರಿ ಈ ಅಭಿನಂದನ್ ಕತ್ತು ಇಸ್ಕಿ ಮತ್ತು ಸ್ಮಾದರ್ ಮಾಡಿ ಕೊಲೆ ಮಾಡಿರೋದಾಗಿ ತಿಳಿಸಿರ್ತಾರೆ. ಸೊ ನಂತರ ಮಗು ಕೂಡ ಈ ಒಂದು ಘರ್ಷಣೆ ನಡೀಬೇಕಾದ್ರೆ ಇದ್ದಿತ್ತು. ಸೊ ಆದ್ದರಿಂದ ಮಗುವನ್ನು ಕೂಡ ಕೊಲೆ ಮಾಡಿರೋದಾಗಿ ಕೊಟ್ಟಿದ್ದಾರೆ. ಸೊ ವಿನಯ್ ಕುಮಾರ್ ಅನ್ನು ಕೂಡ ನಾವು ಈಗಾಗಲೇ ವಶಕ್ಕೆ ಪಡ್ಕೊಂಡು ಆತನ್ನು ಕೂಡ ಪ್ರಶ್ನೆ ಮಾಡ್ತಾ ಇದ್ದೀವಿ. ಸೊ ಆತ ಕೂಡ ಈ ಘಟನೆ ನಡೆದಿರೋದ್ರ ಬಗ್ಗೆ, ಅದರಲ್ಲಿ ಆತನ ಇನ್ವಾಲ್ವ್ಮೆಂಟ್ ಇರೋದ್ರ ಬಗ್ಗೆ ತಿಳಿಸಿದ್ದಾರೆ. ಕೊಲೆ ಮಾಡಿದ್ದೇನಕ್ಕೆ ಮತ್ತೆ ಅವನಿಗೂ ಏನ್? ಸೊ ಈ ಅಭಿನಂದನ್ ಮತ್ತು ಹರಿಣಿ 2021ರಲ್ಲಿ ಮದುವೆ ಆಗಿರ್ತಾರೆ. ಒಂದು 2 ವರ್ಷದ ನಂತರ ಮದುವೆ ಆದ ನಂತರ ಅವರಿಬ್ಬರ ನಡುವೆ ಸುಮಾರು ವಿಚಾರಗಳಿಗೆ ಜಗಳ ಆಗ್ತಾ ಇರ್ತದೆ, ಬಹಳ ಫ್ರೀಕ್ವೆಂಟ್ ಆಗಿ ಜಗಳ ಆಗ್ತಾ ಇರ್ತದೆ. ಈ ಶುಕ್ರವಾರ ಈ ಕೊಲೆ ಆಗೋಕ್ಕೆ 2 ದಿನದ ಹಿಂದೆ ಶುಕ್ರವಾರ ಪತಿ ಪತ್ನಿಯರ ನಡುವೆ ಜಗಳ ಆಗಿರ್ತದೆ. ನಂತರ ಶನಿವಾರ ಬೆಳಿಗ್ಗೆ ಆಕೆಯನ್ನು ತವರು ಮನೆಗೆ ಬಿಟ್ಟು ಅಲ್ಲೇ ದಾಸರಹಳ್ಳಿಯಲ್ಲಿ ತವರು ಮನೆ ಇರ್ತದೆ. মৃতের আত্মীয় তিনি কি বলেছেন শুনবো। ಹೊಡೆದ್ ಬಿಡ್ತೀವಿ ಅವನ್ನ, ಏನು ಕೊಡಿತೀರಾ ಅಂತ ಅಂದಿದ್ಕೆ ಇಲ್ಲ, ಇವಳು ಎಲ್ಲ ಹೋಗಿದ್ಲು, 3 ತಿಂಗಳು ಅವಳು ಬರ್ಲೇ ಇಲ್ಲ ಮನೆಗೆ. ಇದು ಸೋಲ್ದೇವನಹಳ್ಳಿ ಸ್ಟೇಷನ್ ಅಲ್ಲಿ ಒಬ್ರು ಲೇಡಿ ಗೊತ್ತು ಇನ್ಸ್ಪೆಕ್ಟರ್ಗೆ, ಅವ್ರನ್ನ ಕೇಳಿದ್ರೆ ಎಲ್ಲ ವಿಷಯ ಗೊತ್ತಾಗತ್ತೆ. ಹೌದು, ಅವ್ರೇನೆ ಬರಸೋದು, ನಾವೆಲ್ಲ ಬರೋದಿಲ್ಲ, ಕಾಯ್ತಾ ಇರೋದು, ಕಾಯ್ದ್ಬಿಟ್ಟು ಹೋಗೋದು. ಇವತ್ ಬೇಡ ಬಿಡಿ, ಯಾರನ್ನು ಕರ್ಕೊಂಡ್ ಬರ್ಬೇಡ್ರಿ ಅಂತ ಹೇಳೋದು. ಅವಳು ನೆಟ್ಗೆ ಅವಳ ಹತ್ರ ಮಾತಾಡೋದು, ದುಡ್ಡು ಇಸ್ಕೊಳೋದು, ಕಳ್ಸೋದು. ಏನು ಜಗಳ ಇಲ್ಲ ಅವ್ರಿಗೆ. ಇವಳು ಯಾವಳ ಫ್ರೆಂಡ್ ಅಂತೆ, ಇವಳು ಯಾವನ್ ಜೊತೆ ಓಡೋದ್ಲು. ಅವಳು ಎಲ್ಲಿದ್ಲು ಹಾಸ್ಟ್ಲಲ್ಲಿ, ಯಾವ ಹಾಸ್ಟ್ಲಲ್ಲಿ ಇದ್ಲು ಇಲ್ಲ, 3 ತಿಂಗಳು ಅವಳು ಮನೆಗೆ ಬರ್ಲಿಲ್ಲ. ಅವಳ ಇಲ್ಲ ಅಬಿಗೆರೆಯಲ್ಲಿ ಒಬ್ಬಳು ಫ್ರೆಂಡ್ ಇದ್ದಾಳಂತೆ, ಆ ಫ್ರೆಂಡು ಇವಳಿಗೆ ಎಲ್ಲ ಇಟ್ಟಿದ್ಲಂತೆ ನೋಡಿ. ಗಂಡ ಹೆಂಡತಿಗೂ ಏನು ಜಗಳ ಇಲ್ಲ, ಅವನ್ನ ಸೇರಿಸ್ತಾ ಇರ್ಲಿಲ್ಲ ಇವಳು. ನನ್ನ ಇಷ್ಟ ಇಲ್ಲ, ನಾನು ಯಾರನ್ನ ಇಷ್ಟಪಟ್ಟಿದ್ದೀನಿ ಅಂತ। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।